হ্যালো এভরিওয়ান, স্টাডি টু ক্র্যাক ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সামনের পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের জন্য বিষয়ভিত্তিক একটা ম্যারাথন ক্লাস, এমসিকিউ প্রশ্নের ম্যারাথন ক্লাস শুরু করা হয়েছে, যার মাধ্যমে মানে ফাইনাল রিভিশন হয়ে যাবে তোমাদের। তো ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মিস করো না। ক্লাসের শেষ অবধি তোমরা থাকো, ক্লাসের শেষ অবধি তোমরা দেখো। এখান থেকে প্রায় অনেক কোশ্চেন তোমরা হুবহু কমন পাবে। তো আজকের আমাদের বিষয় ইতিহাস। তো ইতিহাসে প্রাচীন ইতিহাস, মধ্যযুগের ইতিহাস এবং আধুনিক যুগের ইতিহাস সমস্ত টপিকই আমরা এমসিকিউ কোশ্চেনগুলো এখানে করাবো। তো যেহেতু আমরা বই থেকে করাচ্ছি, তো বইয়ে দেওয়া অ্যান্সারগুলোই আমরা বলার চেষ্টা করব, কারণ এরপরে আমরা যদি খুঁজতে যেতাম বা কারেকশন করতে যেতাম কিছু, বা 500টা কোশ্চেন চেক করা এত তাড়াতাড়ি সম্ভব না। তাই যা অ্যান্সার দেওয়া আছে সেগুলোই আমরা বলার চেষ্টা করব। ঠিক আছে, তো তোমরা ক্লাসের শেষ অবধি থাকবে এবং চ্যানেলটা সাপোর্ট করবে তোমরা। তো তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, ভারতীয় সভ্যতার ইতিহাসে কোন সময়কে নতুন প্রস্তর যুগ বা নব্য প্রস্তর যুগ বলা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে নিওলিথিক। নিওলিথিক শব্দের অর্থ হচ্ছে নবপ্রস্তর যুগ, এবং প্যালিওলিথিক শব্দের অর্থ হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, এবং মেসোলিথিক হচ্ছে যে পরবর্তী প্রাচীন প্রস্তর যুগ বা মধ্যপ্রস্তর যুগ। পরের প্রশ্ন, মেসোপটেমিয়ানরা যে ফলকের উপর লিখত তা কিসের তৈরি? মেসোপটেমিয়ানরা যে ফলকের উপর লিখত তা কিসের তৈরি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কাদামাটি। তো দেখো, এই ক্লাস হয়তো এখানে 500টা প্রশ্ন আমরা করাবো ভেবেছি, কিন্তু যদি না কমপ্লিট করতে পারি একটা ভিডিওর মধ্যে, তো আমরা পরবর্তী একটা ভিডিওর মধ্যে আজকে 200 কিংবা 250 এবং পরবর্তী ভিডিওতে 200 বা 250 কমপ্লিট করে ফেলবো। পরের প্রশ্ন, নিওলিথিক যুগে সেল্ট হলো একটি কি? নিওলিথিক যুগে সেল্ট হলো একটি কি? সেল্ট হচ্ছে একটি অস্ত্র। অপশন সি এখানে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন, রাজস্থানে অবস্থিত মধ্য প্রত্নপ্রস্তর যুগের সবচেয়ে বড় কেন্দ্র কোনটি? এখানে সঠিক উত্তর অপশন এ, বাগোর হবে এখানে সঠিক উত্তর। বাগোর রাজস্থানে অবস্থিত। নেক্সট, ভারতীয় উপমহাদেশে চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া যায়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মেহেরগড়। পরবর্তী প্রশ্ন, তো এই মেহেরগড় থেকে চাষবাসের ব্যাপার জানা যায়। পরবর্তী প্রশ্ন, সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় জানা যায় যে 1200 খ্রিস্টপূর্বাব্দে নিচের কোন স্থানে কৃষিভিত্তিক সভ্যতার বিকাশ ঘটেছিল, যেখানে ধান ছিল প্রধান ফসল? তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি, থামিরা বারানী নদীর পার্শ্ববর্তী অঞ্চল। থামিরা বারানী নদীর পার্শ্ববর্তী অঞ্চল এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নোক্তর মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী কোন শহরটি? পৃথিবীর প্রাচীনতম রাজধানী কোন শহরটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দামাস্কাস হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নেক্সট, অতরঞ্জি খেরা নামক প্রত্নতাত্ত্বিক স্থানটি কোথায় অবস্থিত? অতরঞ্জি খেরা নামক স্থানটি কোন জায়গায় অবস্থিত? এখানে সঠিক উত্তর উত্তরপ্রদেশে এই জায়গাটি অবস্থিত। পরের প্রশ্ন, মনুষ্য কার্যকলাপ ও সভ্যতার প্রাক ঐতিহাসিক সমাজের নিরিখে নিচের কোন বিকল্পটি কালক্রম অনুযায়ী সঠিক? এখানে সঠিক উত্তর অপশন বি, প্যালিওলিথিক পিরিয়ড, তারপরে আসে মেসোলিথিক পিরিয়ড এবং তারপরে আসে নিওলিথিক পিরিয়ড। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন,
কোন রাজ্যে প্রাগৈতিহাসিক ক্ষেত্র বা স্থান দাইমাবাদ অবস্থিত? দাইমাবাদ অবস্থিত, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহারাষ্ট্র। এই দাইমাবাদ অবস্থান আছে, জায়গাটি আছে মহারাষ্ট্রের মধ্যে। পরবর্তী প্রশ্ন, হরপ্পা শহরের কোন অংশটি দুর্গ বা সিটাডেল হিসাবে পরিচিত? হরপ্পা শহরের কোন অংশটি দুর্গ বা সিটাডেল হিসাবে পরিচিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি, পূর্ব অংশ হচ্ছে দুর্গ বা সিটাডেল নামে পরিচিত ছিল। এবং মনে রাখবে যে হরপ্পার মানে কোন সাইটের মধ্যে এই সিটাডেল উপস্থিত ছিল না, মানে হরপ্পা হোক বা মহেঞ্জোদারো হোক সমস্ত জায়গাতেই এই সিটাডেল দেখা যেত, কিন্তু চারমুদ্র একমাত্র যেটা সাইট সিটাডেল ছিল না। পরবর্তী প্রশ্ন, হরপ্পার বেশিরভাগ সিলগুলি ড্যাশ দিয়ে তৈরি, যা 2x2 আয়তন বিশিষ্ট বর্গাকার আকৃতির হালকা পাথর এবং একটি বাণিজ্য ক্ষেত্রে প্রায় ব্যবহৃত হতো। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এ এখানে সঠিক উত্তর, স্টিলাইট এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোথায় বিশালাকার স্নানাগার আবিষ্কৃত হয়েছে? সিন্ধু সভ্যতার কোথায় বিশালাকার স্নানাগার আবিষ্কৃত হয়েছে? তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি, মহেঞ্জোদারো। এই মহেঞ্জোদারোতে এই বিশালাকার স্নানাগার অবস্থিত। পরের প্রশ্ন, মহেঞ্জোদারোতে স্নানাগারের আকৃতি কেমন ছিল? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, আয়তাকার। নেক্সট, পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে হরপ্পার প্রাচীন অঞ্চল লোথালের অস্তিত্ব পাওয়া গেছে? ভারতের কোন রাজ্যে হরপ্পার প্রাচীন অঞ্চল লোথালের অস্তিত্ব পাওয়া গেছে? তো এখানে সঠিক উত্তর অপশন এ, গুজরাট। গুজরাটে এই লোথালের অস্তিত্ব পাওয়া গেছে। এবং এই হরপ্পা গুজরাটের মধ্যেই এই মানে সিন্ধু সভ্যতার বেশিরভাগ অংশ গুজরাটের মধ্যেই পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতায় কোন শহরের অস্তিত্ব পাওয়া যায়? হরপ্পা সভ্যতায় কোন শহরের অস্তিত্ব পাওয়া যায়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হরপ্পা। পরের প্রশ্ন, হরপ্পার বেশিরভাগ সিল ড্যাশ দ্বারা নির্মিত? হরপ্পার বেশিরভাগ সিল কি দ্বারা নির্মিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সিয়াটাইট। সিয়াটাইট দ্বারা এর বেশিরভাগ সিলই নির্মিত। পরের প্রশ্ন, হরপ্পান সিল কি ধাতু দিয়ে তৈরি হয়? হরপ্পান সিল কি ধাতু দিয়ে তৈরি হয়? এখানে অপশন এ সঠিক উত্তর, তামা। দেখো এখানে অ্যান্সার ভুল হয়েছে, এটা তামা হবে না, কারণ তখন তামার ব্যবহার তারা শেখেনি। দেখো হরপ্পান সিল কি ধাতু দিয়ে তৈরি, তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, সিয়াটাইট। সিয়াটাইট এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিচের জোড়াগুলি ম্যাচিংয়ের প্রশ্ন আছে একটি। কোট দিজি হরপ্পা এবং কালীবঙ্গ মহেঞ্জোদারো, দেখো কে কে আবিষ্কার করেছিল? এখানে হরপ্পা আবিষ্কার করেছিল দেখো হরপ্পা আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি। মহেঞ্জোদারো যেটি আর ডি ব্যানার্জি বা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এবং কালীবঙ্গ ছিল কালীবঙ্গ দেখো লুইগি পিও তেসিতোরি এবং 1 নম্বরেরটা এ হবে 2, তো এফ এ খান এবং জি এস ঘুরিয়ে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো এ2 এখানেই রয়েছে একমাত্র অপশন এতে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতা সম্পর্কে নিচের কোন তথ্যটি
সঠিক, এখানে সঠিক উত্তর হবে অপশন, দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। তো হরপ্পা সভ্যতা সম্পর্কে নিচের কোন তথ্যগুলি সঠিক? তো এখানে 1 নম্বর তথ্য যেটা দেওয়া আছে যে পার্শ্ববর্তী গ্রামাঞ্চলের উদ্বৃত্ত ফসলের উপর ভিত্তি করে গজিয়ে ওঠা শহরের সমাবেশ হলো হরপ্পা সভ্যতা, এটা ঠিক। এবং মনে করা হয় সুমেরীয় ও মিশরের সাথে হরপ্পাবাসীদের বাণিজ্য সম্পর্ক যথেষ্ট বিকশিত হয়েছিল, এটাও ঠিক। এবং 3 নম্বর, হরপ্পাবাসীদের বাণিজ্যিক কার্যকলাপের সাথে সিলদের সংযোগ ছিল, এটাও ঠিক। তো আমাদের এখানে সঠিক উত্তর অপশন বি, যেখানে 1 নম্বর স্টেটমেন্ট, 2 নম্বর এবং 3 নম্বর স্টেটমেন্ট একদম ঠিক। পরের প্রশ্ন, নিম্নের কোনটি প্রাচীনতম বেদ? নিম্নের কোনটি প্রাচীনতম বেদ? ঋগ্বেদ, আমরা জানি সবাই যে ঋগ্বেদ হচ্ছে সব থেকে প্রাচীন বেদ হচ্ছে ঋগ্বেদ। তো এখানে সঠিক উত্তর অপশন ডি, অপশন ডি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদের স্রোতগুলি ড্যাশ নামে পরিচিত? ঋগ্বেদের স্রোতগুলি ড্যাশ নামে পরিচিত? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, সূক্ত নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, কোন নদীর নাম ঋগ্বেদে একবারই পাওয়া যায়? কোন নদীর নাম ঋগ্বেদে একবারই পাওয়া যায়? এখানে সঠিক উত্তর অপশন এ, গঙ্গা। গঙ্গা এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, 4টি বেদের মধ্যে সংক্ষিপ্ততম বেদ হলো কোনটি, যা হিন্দুদের ঐশ্বরিক মর্যাদা, গান এবং মন্ত্রের একটি সংগ্রহ? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, সাম। তো এখানে সামবেদ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন লিপিটি বৈদিক সাহিত্যের অংশ নয়? নিম্নের কোন লিপিটি বৈদিক সাহিত্যের অংশ নয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, পিটক। উপনিষদ কথাটির মধ্যে উপা অংশটির অর্থ কি? উপনিষদ কথাটির মধ্যে উপা অংশটির অর্থ কি? এখানে সঠিক উত্তর অপশন এ, নৈকট্য। নৈকট্য হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তাহলে নৈকট্য হচ্ছে উপনিষদের উপা অংশটির অর্থ। পরের প্রশ্ন, ঋগ্বেদের 10টি খণ্ডে 1028টি স্রোত রয়েছে, একটি খণ্ডকে কি বলা হয়? তো একটি খণ্ডকে এখানে সঠিক উত্তর হবে অপশন এ, মণ্ডল বলা হয়। একটি খণ্ডকে মণ্ডল বলা হয়। পরবর্তী প্রশ্ন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের মেগালিথে বা সমাধি বা স্মৃতিসৌধ, কোন ধরনের মেগালিথে পাথরের টুকরোগুলিকে সমাধির চারপাশে বৃত্তাকারে সাজানো হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, শিলাস্তূপ। শিলাস্তূপ এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রাচীনতম বেদ কোনটি? ঋগ্বেদ, আগেই দেখলাম এটার অ্যান্সার। তো এই অপশন ডি এখানে সঠিক উত্তর। ঋগ্বেদ হচ্ছে সব থেকে প্রাচীনতম বেদ। পরবর্তী প্রশ্ন, ধর্মসূত্র দেশ বিষয়ে বর্ণনা দেয়? ধর্মসূত্র কোন বিষয়ে বর্ণনা দেয়? এখানে সঠিক উত্তর শাসকদের জন্য আইন। অপশন ডি এখানে সঠিক উত্তর। তো ধর্মসূত্র শাসকদের জন্য আইন বিষয়ে বর্ণনা দেয়। পরবর্তী প্রশ্ন, মহামস্তকাভিষেক। আচ্ছা, মহামস্তাভিষেক হলো জৈনদের এক প্রকার উৎসব যা ড্যাশ বছর অন্তর অনুষ্ঠিত হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, 12। তো 12 বছর অন্তর এই মহামস্তকাভিষেক এক প্রকার উৎসব যেটা 12 বছর অন্তর অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, ভাজ্যিসকে প্রস্তাবিত
আচ্ছা, ভার্জিসকে প্রস্তাবিত আক্রমণের বিষয়ে পরামর্শ পাওয়ার জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কে বুদ্ধের সাথে দেখা করেছিলেন? আচ্ছা, ভার্জিসকে প্রস্তাবিত আক্রমণের বিষয়ে পরামর্শ পাওয়ার জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কে বুদ্ধের সাথে দেখা করেছিলেন? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, ভাস্কর। ভাস্কর এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নের কারা জৈন ধর্মের নিয়ম পালন করা অত্যন্ত কঠিন বলে মনে করেছিলেন? নিম্নে কারা জৈন ধর্মের নিয়ম পালন করা অত্যন্ত কঠিন বলে মনে করেছিলেন? এখানে সঠিক উত্তর অপশন ডি, কৃষক। কৃষক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, দিব্যজ্ঞানের খোঁজে মহাবীর কত বছর বয়সে গৃহত্যাগ করে বনবাসে যান? দিব্যজ্ঞানের খোঁজে মহাবীর কত বছর বয়সে গৃহত্যাগ করে বনবাসে যান? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 30 বছর বয়সে। দিগম্বর গোষ্ঠী নিম্নের কোন ধর্মের সাথে সম্পর্কিত? যে গোষ্ঠী ছিল, যে দেখো শ্বেতাম্বর এবং দিগম্বর, এই দুটো গোষ্ঠীর মধ্যে এখানে দিগম্বর কোন ধর্মের সাথে যুক্ত ছিল? সঠিক উত্তর হবে জৈন ধর্মে। জৈন ধর্মের সাথে এই গোষ্ঠী যুক্ত ছিল। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ নিম্নের কোন জায়গায় ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন? গৌতম বুদ্ধ নিম্নের কোন জায়গায় ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন? সঠিক উত্তর বোধগয়া। অপশন বি এখানে সঠিক উত্তর, বুদ্ধগয়া বা বোধগয়া, এই জায়গায় তিনি তার এনলাইনমেন্ট হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থি কোনটি? বৌদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোনটি? এখানে সঠিক উত্তর ত্রিপিটক। অপশন বি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। জৈন ধর্মে জৈন শব্দটি সংস্কৃত শব্দ জিন থেকে এসেছে, যার অর্থ হলো ব্যক্তি যিনি সমস্ত মনুষ্য আসক্তিকে দমন করতে পেরেছেন। এখানে এটি কে বলেছেন? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, বিজয়ী। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ গ্রন্থ থেরিগাথা ভিকুনিস বিরচিত কবিতার সংকলন দেশের অংশবিশেষ। বৌদ্ধ গ্রন্থ থেরিগাথা ভিকুনিস বিরচিত কবিতার সংকলন কিসের অংশবিশেষ? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, সূত্র পিটক। এটি সূত্র পিটকের অংশবিশেষ। পরবর্তী প্রশ্ন, বুদ্ধ সারনাথে তার 5 শিষ্যকে যে ধর্ম উপদেশ দিয়েছিলেন তাকে কি বলে? বুদ্ধ সারনাথে তার 5 শিষ্যকে যে ধর্ম উপদেশ দিয়েছিলেন তাকে কি বলা হয়? এখানে সঠিক উত্তর হবে ধর্মচক্র প্রবর্তন। অপশন ডি এখানে সঠিক উত্তর, ধর্মচক্র প্রবর্তন। মানে গৌতম বুদ্ধ যে তার শিষ্যদের যে উপদেশ দিতেন সেটাকে বলা হতো ধর্মচক্র প্রবর্তন। পরবর্তী প্রশ্ন, প্রাচীনকালে কোন নদীর দক্ষিণ অংশে মগধ নামে পরিচিত ছিল? প্রাচীনকালে কোন নদীর দক্ষিণ অংশ মগধ নামে পরিচিত ছিল? এখানে সঠিক উত্তর অপশন এ, গঙ্গা। গঙ্গা এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভাজি মহাজনপদের রাজধানী কোথায়? ভাজি মহাজনপদের রাজধানী কোথায়? সঠিক উত্তর অপশন বি, বৈশালী। বৈশালী ছিল এই ভাজির রাজধানী। পরবর্তী প্রশ্ন, ষোড়শ মহাজনপদের মধ্যে নিম্নলিখিত কোনটি রাজধানী শহর ছিল না? ষোড়শ মহাজনপদের মধ্যে নিম্নের কোনটি রাজধানী শহর ছিল না? তো এখানে সঠিক উত্তর হবে অবন্তী। অবন্তী এখানে এই ষোড়শ মহাজনপদের মধ্যে কোনো শহরের রাজধানী শহর ছিল না। নেক্সট, নিম্নের শাসক ও সাম্রাজ্যের জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক হবে? তো এখানে সঠিক উত্তর হবে
অপশন ডি। তো শুধুমাত্র দেখো মহাপদ্মনন্দ মগধ সাম্রাজ্যের তিনি শাসক ছিলেন, তো এখানে এটাই সঠিক। অজাতশত্রু মৌর্য সাম্রাজ্যে ছিলেন না, অজাতশত্রু ছিলেন হরিয়াঙ্ক বংশের। তো এখানে সঠিক উত্তর অপশন ডি, শুধুমাত্র নাম্বার 1টা সঠিক। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের মহাজনপদের শাসকগণ উৎপাদিত শস্যের উপর কত হারে কর নিতেন? প্রাচীন ভারতের মহাজনপদের শাসকগণ উৎপাদিত শস্যের উপর কত হারে কর নিতেন? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, 1/6, 1/6 অংশ এই হারে কর নিতেন। পরবর্তী প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মহাজনপদ গান্ধারের রাজধানী কী ছিল? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মহাজনপদ গান্ধারের রাজধানী কী ছিল? গান্ধারের রাজধানী ছিল অপশন সি, এখানে সঠিক উত্তর হয়ে যাবে তক্ষশিলা। গান্ধারের রাজধানী ছিল তক্ষশিলা। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের শহর চম্পা কোন মহাজনপদের রাজধানী ছিল? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, চম্পা হলো অঙ্গ। এখানে অপশন এ এখানে সঠিক উত্তর। অঙ্গ মহাজনপদের রাজধানী ছিল এই চম্পা। পরবর্তী প্রশ্ন, হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, আলেকজান্ডার এবং পুরু মধ্যে হচ্ছে হিদাসপিসের যুদ্ধ ঘটে। পরবর্তী প্রশ্ন, নিচের মহাজনপদ ও রাজা সঠিক নির্বাচন করে উত্তর করুন। আচ্ছা, এখানে ম্যাচিং আছে, তো মহাজনপদ এবং কোন মহাজনপদের কে রাজা ছিলেন সেগুলো ম্যাচ করতে হবে। তো এখানে দেখো সঠিক উত্তর হবে অপশন বি। তো দেখো কাশীর যিনি রাজা ছিলেন অশ্বসেন, এবং কোশলের ছিলেন প্রসেনজিৎ, প্রসেনজিৎ, এবং সি মগধের রাজা ছিলেন বিম্বিসার, এবং বৎস ছিলেন এই উদয়ন। পরবর্তী প্রশ্ন দেখো এখানে ম্যাচিং আছে, এবং এখানের মধ্যে কোন জোড়াগুলির মধ্যে কোনটি ভুল সেটা নির্ণয় করতে হবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 50-এর সঠিক উত্তর হবে অপশন বি, শুধুমাত্র D4। দেখো এখানের মধ্যে মল্লগণ কপিলাবস্তু হবে না, এখানে এটা ভুল আছে। পরবর্তী প্রশ্ন, কোন মৌর্য রাজা প্রিয়দর্শী নামে খ্যাত? এই কোশ্চেনটা কিন্তু খুব বারবার দেখা যায়, খুব ইম্পর্টেন্ট। কোন মৌর্য রাজা প্রিয়দর্শী নামে পরিচিত? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, অশোক যিনি মৌর্য রাজা প্রিয়দর্শী নামে খুব পরিচিত। পরের প্রশ্ন, মেগাস্থিনিসের বর্ণনা অনুযায়ী পাটলিপুত্রে কতগুলি প্রবেশদ্বার রয়েছে? মেগাস্থিনিসের বর্ণনা অনুযায়ী পাটলিপুত্রে কতগুলি প্রবেশদ্বার রয়েছে? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, 64টা প্রবেশদ্বার রয়েছে পাটলিপুত্রে। পরের প্রশ্ন, কোন মৌর্য রাজার শাসনকালে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল? কোন মৌর্য রাজার শাসনকালে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, সম্রাট অশোকের শাসনকালে এই কলিঙ্গ যুদ্ধ হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রিক শাসক মেগাস্থিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে পাঠিয়েছিলেন? নিম্নলিখিত কোন গ্রিক শাসক মেগাস্থিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে পাঠিয়েছিলেন? তো এখানে সঠিক উত্তর অপশন এ, সেলুকাস। এই সেলুকাস তিনি মেগাস্থিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে পাঠিয়েছিলেন। পরের প্রশ্ন,
যেহেতু মৌর্য সাম্রাজ্য বিশাল আকার ধারণ করেছিল, তাই বিভিন্ন অঞ্চল বিভিন্নভাবে পরিচালিত হতো। নিম্নের কোন স্থানটি সম্রাট স্বয়ং পরিচালনা করতেন? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, পাটলিপুত্র। পাটলিপুত্র এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? এখানে সঠিক উত্তর অপশন ডি, বৃহদ্রথ ছিলেন মৌর্য বংশের শেষ শাসক। পরবর্তী প্রশ্ন, মেগাস্থিনিসের বর্ণনা অনুযায়ী রাজকীয় শোভাযাত্রার সময় চন্দ্রগুপ্তের রক্ষীরা সোনা ও রূপ দিয়ে সাজানো ড্যাশ পিঠে গমন করত? কিসের পিঠে চড়ে গমন করত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হস্তি বা হাতির পিঠে গমন করত। পরের প্রশ্ন, সম্রাট অশোক কার পুত্র ছিলেন? সম্রাট অশোক কার পুত্র ছিলেন? এখানে সঠিক উত্তর বিন্দুসারের পুত্র ছিলেন সম্রাট অশোক। পরবর্তী প্রশ্ন, সম্রাট অশোকের আমলে প্রাদেশিক রাজধানী ছিল কোনটি? সম্রাট অশোকের আমলে প্রাদেশিক রাজধানী ছিল কোনটি? তো অপশন এ তক্ষশিলা এবং অপশন 2 উজ্জয়িনী। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, 1 নম্বর তক্ষশিলা এবং উজ্জয়িনী বোথ। পরবর্তী প্রশ্ন, মৌর্য শাসক অশোক কবে মারা যান? মৌর্য শাসক অশোক কবে মারা যান? এখানে সঠিক উত্তর অপশন বি, 232 খ্রিস্টপূর্বাব্দে তিনি মারা যান। 232 খ্রিস্টপূর্বাব্দে অশোক মারা যান। পরবর্তী প্রশ্ন, মৌর্য পরবর্তী সময়ে নিম্নের কোন রাজবংশ সিল্ক রুটে আধিপত্য বিস্তার করেছিলেন? মৌর্য পরবর্তী সময়ে নিম্নের কোন রাজবংশ সিল্ক রুটে আধিপত্য বিস্তার করেছিলেন? তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি, কুষাণ। এই কুষাণ রাজবংশ সিল্ক রুটে আধিপত্য বিস্তার করেছিলেন। পরবর্তী প্রশ্নে চলে যাব, মৌর্যোত্তরকালে ভূমিহীন পুরুষ ও মহিলাদের কি বলা হতো? মৌর্যোত্তরকালে ভূমিহীন পুরুষ এবং মহিলাদের কি বলা হতো? সঠিক উত্তর দাস শ্রমিক। অপশন ডি এখানে সঠিক উত্তর। সম্রাট কনিষ্কের সম্রাট কনিষ্কের সভাকবি ড্যাশ বুদ্ধচরিত নামে বুদ্ধের জীবনী রচনা করেন? এবং সম্রাট কনিষ্কের সভাকবি কে ছিলেন এবং তিনি এই বুদ্ধচরিত নামে বুদ্ধের জীবনী নিয়ে রচনা করেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অশ্ব ঘোষ। তিনি মনে রাখবে যে অশ্ব ঘোষ তিনি সম্রাট কনিষ্কের সভাকবি ছিলেন এবং অশ্ব ঘোষের এই বুদ্ধচরিত রচিত। পরের প্রশ্ন, সাতবাহন ড্যাশ ভারতের শক্তিশালী রাজবংশ ছিল? সাতবাহন ভারতের শক্তিশালী রাজবংশ ছিল। সঠিক উত্তর এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, পশ্চিম। তো সাতবাহন পশ্চিম ভারতের শক্তিশালী রাজবংশ ছিল। পরবর্তী প্রশ্ন, কুষাণ আমলে কোন শহর দ্বিতীয় রাজধানী হিসেবে আত্মপ্রকাশ করেছিল? কুষাণ আমলে কোন শহর দ্বিতীয় রাজধানী হিসাবে আত্মপ্রকাশ করেছিল? এখানে সঠিক উত্তর অপশন বি, মথুরা এখানে সঠিক উত্তর। তো কুষাণ আমলে এই মথুরা শহর দ্বিতীয় রাজধানী হিসাবে আত্মপ্রকাশ করে। পরবর্তী প্রশ্ন, শুঙ্গ বংশ কে প্রতিষ্ঠা করেন? শুঙ্গ বংশ কে প্রতিষ্ঠা করেন? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, পুষ্যমিত্র তিনি শুং বংশ প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, অশ্ব ঘোষ বুদ্ধচরিত রচনা করেন, তিনি কার সভাকবি ছিলেন? এখানে সঠিক উত্তর আমরা কয়েকটা প্রশ্নের আগেই দেখলাম যে সম্রাট কনিষ্কের সময় এখানে
সঠিক উত্তর হবে অপশন এ, সম্রাট কনিষ্ক। পরবর্তী প্রশ্ন, নিম্নের কে ভারতে শক শাসক ছিলেন? নিম্নের কে ভারতে শক শাসক ছিলেন যার সময়কাল ছিল 130 থেকে 150 AD? তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি, রুদ্রদমন। রুদ্রদমন ভারতের শক শাসক ছিলেন। পরবর্তী প্রশ্ন, গৌতমীপুত্র সাতকর্ণী কোন রাজবংশের শাসক ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী কোন রাজবংশের শাসক ছিলেন? এখানে সঠিক উত্তর হবে সাতবাহন। সাতবাহন রাজবংশের শাসক ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। পরের প্রশ্ন, পাণ্ড্য রাজবংশের রাজধানী কোথায় ছিল? পাণ্ড্য রাজবংশের রাজধানী কোথায় ছিল? এখানে সঠিক উত্তর অপশন এ, মাদুরাই। পাণ্ড্য রাজবংশের রাজধানী ছিল মাদুরাইয়ে। অপশন এ এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ফাহিয়েন ফিরে যাওয়ার জন্য কোথায় থেকে যাত্রা শুরু করেছিলেন? ফাহিয়েন ফিরে যাওয়ার জন্য কোথায় থেকে যাত্রা শুরু করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বাংলা। তিনি বাংলা থেকে যাত্রা শুরু করেন। পরবর্তী প্রশ্ন, গুপ্ত শাসক সমুদ্রগুপ্তের প্রশংসায় প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ স্তম্ভের রচয়িতা কে? গুপ্ত শাসক সমুদ্রগুপ্তের প্রশংসায় প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ স্তম্ভের রচয়িতা কে? এখানে সঠিক উত্তর হরিসেন। এই হরিসেন তিনি প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ স্তম্ভের রচয়িতা। পরবর্তী প্রশ্ন, তার সামরিক কৃতিত্বের জন্য কোন গুপ্ত সম্রাট ভারতের নেপোলিয়ান হিসাবে পরিচিত? তো এখানে সঠিক উত্তর, দেখো এই প্রশ্ন কিন্তু তোমরা অনেকবারই অনেক জায়গাতেই দেখেছো স্টেটের পরীক্ষায় বা WBPর পরীক্ষার ক্ষেত্রে, যে ভারতের নেপোলিয়ান হিসাবে কে পরিচিত। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সমুদ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন, কার প্রশস্তিতে এলাহাবাদের অশোক স্তম্ভ লক্ষ্য করা যায়? কার প্রশস্তিতে এলাহাবাদে অশোক স্তম্ভ লক্ষ্য করা যায়? এখানে সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের প্রশস্তিতে এলাহাবাদে অশোক স্তম্ভ দেখা যায়। পরবর্তী প্রশ্ন, প্রয়াগ প্রশস্তি যা এলাহাবাদ প্রশস্তি বা এলাহাবাদ স্তম্ভ শিলালেখ নামে পরিচিত, এতে কার সম্পর্কে বিস্তারিত জানা যায়? এখানে সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্ত। এই সমুদ্রগুপ্তের সম্বন্ধে এখানে জানা যায়। পরবর্তী প্রশ্ন, হরিসেন কোন সম্রাটের সভাকবি ছিলেন? এখানে হরিসেন নিম্নলিখিতগুলির মধ্যে কার সভাকবি ছিলেন? এখানে সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্ত। হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। পরবর্তী প্রশ্ন, গুপ্ত রাজবংশের সম্রাট কুমারগুপ্ত কোন বিশ্ববিদ্যালয়ের স্থাপনা করেন? গুপ্ত রাজবংশের সম্রাট কুমারগুপ্ত কোন বিশ্ববিদ্যালয়ের স্থাপনা করেন? এখানে সঠিক উত্তর নালন্দা বিশ্ববিদ্যালয়। অপশন বি এখানে সঠিক উত্তর। এই নালন্দা বিশ্ববিদ্যালয় কুমারগুপ্ত স্থাপন করেন। পরবর্তী প্রশ্ন, গুপ্ত বংশের কোন সম্রাট মহারাজা ধীরাজ উপাধি ধারণ করেন? গুপ্ত বংশের, দেখো প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো অনেকবার কিন্তু এক্সামে এসেছে। গুপ্ত বংশের কোন সম্রাট মহারাজা ধীরাজ উপাধি ধারণ করেন? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত তিনি মহারাজা ধীরাজ উপাধি ধারণ করেন। পরবর্তী প্রশ্ন, গুপ্ত সম্রাটদের মধ্যে কে নেপোলিয়ান অফ ইন্ডিয়া নামে পরিচিত? এখানে সঠিক উত্তর অপশন সি, সমুদ্রগুপ্ত। নেক্সট, নিম্নের কে প্রাচীন ভারতের গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, বরাহমিহির। বরাহমিহির এখানে সঠিক উত্তর। তিনি ছিলেন প্রাচীন ভারতের গণিতবিদ।
তো দেখো আমাদের এখনো অবধি 80টা কোশ্চেন কিন্তু কমপ্লিট হলো, যার মধ্যে কিন্তু অনেকগুলোই আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখলাম। তো এর মধ্যে তোমরা আশা করছি অনেক 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 কোশ্চেন তোমরা ইতিহাস থেকে কমন পাবে। পরবর্তী প্রশ্ন হর্ষবর্ধন ডেকানে সৈন্যদল চালনার জন্য নর্মদা নদী পার হওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু চালুক্য বংশের একজন রাজা তাকে বাধা দিয়েছিলেন। তিনি হলেন কে? হর্ষবর্ধন যখন ডেকানে সৈন্যদল চালনার জন্য নর্মদা নদী পার হওয়ার চেষ্টা করছিলেন, সেই সময় চালুক্য বংশের একজন রাজা তাকে বাধা দেয়। তিনি কে? এখানে সঠিক উত্তর হবে তিনি ছিলেন দ্বিতীয় পুলকেশী। পরের প্রশ্ন, নাগাদের বাঁচাতে বিদ্যাধর রাজা জিমুদ জিমুদ্বাহনের আত্মত্যাগের জনপ্রিয় গল্প অবলম্বনে রচিত সংস্কৃত নাটক হল নাগানন্দ। এটি কে রচনা করেন? এখানে সঠিক উত্তর হবে হর্ষ, অপশন সি হর্ষ এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, হর্ষবর্ধনের রাজত্বকালে কে ভারতে আসেন? হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন হিউয়েন সাং। এখানে সঠিক উত্তর অপশন সি। পরবর্তী প্রশ্ন, বাণভট্ট কোন ভাষায় হর্ষচরিত রচনা করেন? সঠিক উত্তর অপশন এ সংস্কৃত ভাষায়। বাণভট্ট সংস্কৃত ভাষায় তিনি হর্ষচরিত রচনা করেছিলেন। সিইউকি বা দ্য রেকর্ড অব দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড গ্রন্থের রচয়িতা কে? সিইউকি কার লেখা? সিইউকি এখানে সঠিক উত্তর হয়ে যাবে হিউয়েন সাংয়ের লেখা হচ্ছে সিইউকি, অপশন ডি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নের কে ডেকানে চালুক্য বংশ আক্রমণ করে হর্ষবর্ধনকে পরাজিত করেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি দ্বিতীয় পুলকেশী। তো দেখো এই ক্লাসের মধ্যে কিন্তু আমরা যা যা পড়েছি বা যা যা জানা জিনিস আমাদের সবই কিন্তু একবার করে রিভাইজ হয়ে যাচ্ছে। তো ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারছো, এবং এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তোমাদের সমস্ত ইতিহাসটায় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটা ফিল্টার আউট হয়ে যাচ্ছে। তো ক্লাসটা শেষ অবধি তোমরা দেখতে থাকো, অনেক বেনিফিট তোমরা পাবে এখান থেকে। হর্ষবর্ধন, পরের প্রশ্ন, হর্ষবর্ধন তার সময়কাল ছিল 606 থেকে 647 অবধি। হর্ষবর্ধন কোন রাজবংশের শাসক ছিলেন? হর্ষবর্ধন কোন রাজবংশের শাসক ছিলেন? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি পুষ্যবতী বংশের তিনি শাসক ছিলেন। পরের প্রশ্ন, গুপ্ত যুগের পতন থেকে সপ্তম শতাব্দীর প্রথম দিকে হর্ষবর্ধনের উত্থান পর্যন্ত উত্তর ভারতে নিম্নের কোন শক্তি শাসন কার্য চালায়? গুপ্ত যুগের পতন থেকে সপ্তম শতাব্দীর প্রথম দিকে হর্ষবর্ধনের উত্থান পর্যন্ত উত্তর ভারতের নিম্নের কোন শক্তি শাসন কার্য চালায়? এখানে সঠিক উত্তর হবে অপশন বি এখানে সঠিক উত্তর। তো দেখো অপশন এতে কি ছিল? মগধের গুপ্ত বংশ ওইদিকে শাসন কার্য চালিয়েছিল, এবং থানেশ্বরের পুষ্যবতী বংশ এবং কনৌজের মৌখরী বংশ এবং বাল্ফির মৌত্রাকস বংশ শাসনকাল চালায়। পরবর্তী প্রশ্ন, কোন রাজবংশের আমলে কনৌজকে রাজধানী শহর বলা হয়? কোন রাজবংশের আমলে কনৌজকে রাজধানী শহর বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এখানে সঠিক উত্তর প্রতিহার বংশ। কোন রাজবংশের আমলে? না, প্রতিহার রাজবংশের আমলে কনৌজকে রাজধানী শহর বলা হতো। পরবর্তী প্রশ্ন, পুষ্যবতী যিনি থানেশ্বর থেকে শাসন শুরু করেছিলেন এবং তিনি কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বর্ধন বংশের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। পুষ্যবতী তিনি বর্ধন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন।
পরের প্রশ্ন, পাণ্ড্যদের রাজধানী শহর ছিল কোনটি? পাণ্ড্যদের রাজধানী শহর ছিল কোনটি? এখানে সঠিক উত্তর হচ্ছে মাদুরাই। মাদুরাই ছিল এই পাণ্ড্যদের রাজধানী শহর। পরের প্রশ্ন দেখো, চোল আমলে মুভেন্তভেলান, চোল আমলে মুভেন্তভেলান এবং আরাইয়ার উপাধি কারা ধারণ করতেন? সঠিক উত্তর ধনী জমিদারগণ। ধনী জমিদারগণ এই সব উপাধি ধারণ করতেন। পরের প্রশ্ন, রবিকীর্তি কোন চালুক্য সম্রাটের প্রশস্তি রচনা করেন? রবিকীর্তি কোন চালুক্য সম্রাটের প্রশস্তি রচনা করেন? তো এখানে সঠিক উত্তর হবে পুলকেশী টু, অপশন বি এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কাবেরী বদ্বীপে মুত্তারালিয়ারের ক্ষমতা ছিল। আচ্ছা দেখো, কাবেরী বদ্বীপে মুত্তারালিয়ারের ক্ষমতা ছিল এবং তারা ড্যাশের পল্লব রাজাদের অধীনস্থ ছিল। এবং অপশন হচ্ছে মানে প্রশ্ন হচ্ছে তারা কোন অঞ্চলের পল্লব রাজাদের অধীনস্থ ছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কাঞ্চিপুরম। এই কাঞ্চিপুরমের পল্লব রাজাদের তারা অধীনস্থ ছিল। পরের প্রশ্ন, পল্লবদের লিপিতে স্থানীয় মানুষের জনসমাবেশের উল্লেখ রয়েছে। এই সমাবেশে ব্রাহ্মণদের উপস্থিতি লক্ষ্য করা যায়, এটিকে কি বলা হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সভা। পল্লবদের লিপিতে স্থানীয় মানুষদের জনসমাবেশের উল্লেখ রয়েছে। এই সমাবেশ ব্রাহ্মণদের উপস্থিতি লক্ষ্য করা যায়, এটিকে সভা বলা হয়। সঠিক উত্তর সভা। এবং পরের প্রশ্ন, পাণ্ড্য রাজবংশের রাজধানী কোথায় ছিল? পাণ্ড্য বংশের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর অপশন ডি মাদুরাই। পরবর্তী প্রশ্ন, রবিকীর্তির আইহোল প্রশস্তিতে দ্বিতীয় পুলকেশীর ড্যাশ ও ফোর্ট জয়লাভের কাহিনী বর্ণিত রয়েছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি হর্ষ। হর্ষ এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, চোল রাজবংশের লিপি অনুযায়ী কোন স্থান মন্দিরের জন্য দান করা হয়েছিল? চোল রাজবংশের লিপি অনুযায়ী কোন স্থান মন্দিরের জন্য দান করা হয়েছিল? এখানে সঠিক উত্তর অপশন বি তিরুনামাট্টুকানি। তিরুনামাট্টুকানি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, রুদ্রমা দেবী ভারতের কোন রাজবংশের রানী ছিলেন? রুদ্রমা দেবী ভারতের কোন রাজবংশের রানী ছিলেন? এখানে সঠিক উত্তর অপশন বি কাকাটিয়া। কাকাটিয়া রাজবংশের তিনি রানী ছিলেন। নেক্সট, চালুক্য বংশের রাজধানী কোথায় ছিল? চালুক্য বংশের রাজধানী ছিল অপশন এ এখানে সঠিক উত্তর বাদামি। চালুক্য বংশের রাজধানী কোথায় ছিল? বাদামি, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন সম্রাটের উপাধি ছিল উত্তরাফাট শামিন? নিচের কোন সম্রাটের উপাধি ছিল উত্তরাফাট শামিন? এখানে সঠিক উত্তর অপশন সি ধর্মপাল। পরের প্রশ্ন, কোন রাজবংশের শাসনকালে নালন্দা এবং বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? এখানে সঠিক উত্তর হবে পাল বংশের শাসনকালে। পাল হবে এখানে সঠিক উত্তর। বিক্রমশিলা বিহার থেকে কে স্থাপন করেন? বিক্রমশিলা বিহার কে স্থাপন করেন? এখানে সঠিক উত্তর অপশন বি ধর্মপাল। ধর্মপাল এই বিক্রমশিলা বিহার স্থাপন করেন। পরবর্তী প্রশ্ন, বিক্রমশিলা এই প্রশ্নটাই রিপিট হয়েছে এখানে। পরবর্তী প্রশ্ন দেখো, সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পাল রাজবংশের সভাকবি ছিলেন এই সন্ধ্যাকর নন্দী।
নেক্সট, নবম শতকে কে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? নবম শতকে কে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? এখানে সঠিক উত্তর ধর্মপাল। অপশন সি সঠিক উত্তর, ধর্মপাল এই নবম শতকে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা কে? এখানে সঠিক উত্তর অপশন বি গোপাল। গোপাল হয়ে যাবে এই পাল বংশের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন, 1946 সালের অন্তর্বর্তী সরকারে রাজেন্দ্র প্রসাদ কোন দপ্তরের মন্ত্রী ছিলেন? 1946 সালের অন্তর্বর্তী সরকারের রাজেন্দ্র প্রসাদ কোন দপ্তরের মন্ত্রী ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী ছিলেন এই রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্ন, ভারতে পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? ভারতে পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? সঠিক উত্তর, এখানে সঠিক উত্তর হয়ে যাবে, দেখো এটা কোশ্চেন নাম্বার 110 এবং এটা 109। তো এখানে সঠিক উত্তর 1952, অপশন বি 1952 সালে এই পরিকল্পনা কমিশন গঠন হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নে বর্ণিত কোন ব্যক্তি পাল বংশ স্থাপন করেছিলেন? সঠিক উত্তর অপশন বি গোপাল। পরবর্তী প্রশ্ন, কোন সম্রাটের আমলে সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোন সম্রাটের আমলে সাঁচি স্তূপ নির্মিত হয়? এখানে সঠিক উত্তর সম্রাট অশোকের আমলে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন রাজবংশ 999 সালে কান্ডারিয়া মহাদেব মন্দির স্থাপন করেন? নিচের কোন রাজবংশ 999 সালে কান্ডারিয়া মহাদেব মন্দির স্থাপন করেন? সঠিক উত্তর অপশন এ শুং রাজবংশ এটি স্থাপন করেন। পরবর্তী প্রশ্ন, ইলাঙ্গো নামের এক কবি কত বছর আগে বিখ্যাত তামিল মহাকাব্য শিলাপ্পদিকারাম রচনা করেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1800 বছর আগে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি অরুণাচল প্রদেশের মধ্যে অবস্থিত? হেমিস মঠ, তাওয়াং মঠ, দীক্ষিত মঠ এবং থিকসে মঠ। এখানে মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি তাওয়াং মঠ। এই তাওয়াং মঠ অরুণাচল প্রদেশের মধ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রাক্কালে কারুশিল্পজাত পণ্য উৎপাদনের জন্য খোল বা সেলগুলি কোথায় থেকে সংগ্রহ করা হয়েছিল? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি নাগেশ্বর। পরবর্তী প্রশ্ন, কান্দারিয়া মহাদেব মন্দির কোথায় অবস্থিত? কান্দারিয়া মহাদেব মন্দির কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি খাজুরাহো হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ড্যাশ হলো হিন্দু ও জৈন মন্দিরের সবচেয়ে অভ্যন্তরীণ উপাসনা স্থান, যেখানে মন্দিরের প্রাথমিক দেবতাকে রাখা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, এখানে সঠিক উত্তর গর্ভগৃহ হচ্ছে হিন্দু ও জৈন মন্দিরের সবচেয়ে অভ্যন্তরীণ উপাসনা স্থান। পরের প্রশ্ন, মেগাস্থিনিস, হিউয়েনসাং, আলবেনি, ইবন বতুতার মতো পর্যটকরা ভারতীয় উপমহাদেশকে বোঝাতে নিম্নের কোনটি ব্যবহার করতেন? স্মরণভূমি এবং স্মরণ জগৎ এবং স্মরণবেত এবং স্মরণদেশ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ স্মরণভূমি। পরের প্রশ্ন, কৌটিল্য তার অর্থশাস্ত্র আইনের কোন উৎসের কথা উল্লেখ করেছেন? আচ্ছা, কৌটিল্য তার অর্থশাস্ত্র আইনের মাধ্যমে কতগুলি উৎসের কথা উল্লেখ করেছেন? এখানে সঠিক উত্তর হবে অপশন এ 4টি
উৎসের কথা বলেছেন। পরের প্রশ্ন, বৌদ্ধ স্থাপত্যে স্তূপের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে ভক্তবৃন্দ যে পথ দিয়ে পায়ে হেঁটে আসতেন তাকে কি বলা হয়? বৌদ্ধ স্থাপত্যে স্তূপের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে ভক্তবৃন্দ যে পথ দিয়ে পায়ে হেঁটে আসতেন তাকে কি বলে? সঠিক উত্তর মেধি, অপশন এ এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন বছর সুলতান ইলতুৎমিশের কন্যা রাজিয়া সুলতান হয়েছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1236 সি। পরবর্তী প্রশ্ন, ইসলাম ধর্মের প্রবর্তক কে? ইসলাম ধর্মের প্রবর্তক কে? এখানে সঠিক উত্তর অপশন এ নবী মোহাম্মদ। নবী মোহাম্মদ হচ্ছেন এই ইসলাম ধর্মের প্রবর্তক। পরবর্তী প্রশ্ন, 1236 থেকে 1240 পর্যন্ত মামলুক সুলতানের কোন শাসক দিল্লি সুলতান হয়েছিল? এখানে সঠিক উত্তর হবে অপশন বি রিজিয়া সুলতানা। পরবর্তী প্রশ্ন, কত সালে ইলতুৎমিশের মেয়ে রিজিয়া মসনদে বসেন? এখানে সঠিক উত্তর অপশন সি 1246 সিই। পরের প্রশ্ন, 1206 থেকে 1290 সাল পর্যন্ত দিল্লিতে যে তুর্কি শাসকগণ শাসনকার্য চালায় তাদের সঠিক ক্রম কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশন এ। আচ্ছা দেখো, 124 নম্বর প্রশ্নের অ্যান্সারটা ভুল বলা হয়েছে, তো এখানে সঠিক উত্তর হবে কত সালে ইলতুৎমিশের মেয়ে রিজিয়া এখানে সিংহাসনে বসেন? এখানে সঠিক উত্তর হবে অপশন সি 1236 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, 125 নম্বর প্রশ্ন, এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ। প্রথমত তাদের যে শাসন কার্য চালায় সেই সাল অনুসারে সাজালে হবে কুতুবউদ্দিন আইবক, তারপরে শামসুদ্দিন ইলতুৎমিশ এবং নেক্সট যিনি সুলতান হন রিজিয়া সুলতানা। পরবর্তী প্রশ্ন, দাস বংশের শাসক গিয়াসউদ্দিন বলবন কি উপাধি নিয়েছিলেন? দাস বংশের শাসক গিয়াসউদ্দিন বলবন তিনি কি উপাধি নিয়েছিলেন? এখানে সঠিক উত্তর হবে অপশন সি জিল-ই-ইলাহি বা ঈশ্বরের ছায়া। জিল-ই-ইলাহি তিনি এই উপাধিটি গ্রহণ করেছিলেন। নেক্সট, কুতুবউদ্দিন আইবক কোন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? কুতুবউদ্দিন আইবক কোন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? এখানে সঠিক উত্তর অপশন ডি দাস বংশ। পরের প্রশ্ন, ইলবাড়ি রাজবংশের প্রথম শাসক কে ছিলেন? এখানে সঠিক উত্তর হবে অপশন এ কুতুবউদ্দিন আইবক। পরবর্তী প্রশ্ন, চেঙ্গিস খান কত সালে মারা যান? চেঙ্গিস খান কত সালে মারা যান? এখানে সঠিক উত্তর 1227 সালে। পরবর্তী প্রশ্ন, কুতুবউদ্দিন আইবক কত থেকে কত সাল পর্যন্ত দিল্লি শাসক ছিলেন? কুতুবউদ্দিন আইবক কত সাল থেকে? এখানে সঠিক উত্তর 1206 সাল থেকে 1210 সাল পর্যন্ত তিনি দিল্লির সিংহাসনে ছিলেন। পরবর্তী প্রশ্ন, 1290 থেকে 1320 পর্যন্ত কোন রাজবংশ দিল্লিতে শাসন কার্য চালায়? এখানে সঠিক উত্তর হবে অপশন বি খলজি বংশ। 1290 থেকে 1320 পর্যন্ত শাসন কার্য চালায়। পরের প্রশ্ন, মক্কি মসজিদ কোন রাজার আমলে নির্মাণ করা হয়? মক্কি মসজিদ কোন রাজার আমলে নির্মাণ করা হয়? এখানে সঠিক উত্তর সিকান্দর লোদি। অপশন বি এখানে সঠিক উত্তর সিকান্দর লোদি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, রিহালা গ্রন্থটি কে রচনা করেন? যেখানে ভারতীয় উপমহাদেশ সামাজিক এবং সাংস্কৃতিক জীবন সম্পর্কে খুব সুন্দরভাবে বর্ণিত রয়েছে। রিহালা গ্রন্থটি কে রচনা করেন যেখানে ভারতীয় উপমহাদেশের সামাজিক এবং সাংস্কৃতিক জীবন সম্পর্কে খুব সুন্দরভাবে বর্ণিত রয়েছে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি ইবন বতুতা এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নের কে তুগলক বংশের শাসক ছিলেন না? তো এখানে দেখো মোহাম্মদ বিন তুগলক তিনি তুগলক বংশের শাসক ছিলেন। গিয়াসউদ্দিন তুগলক তিনিও তুগলক বংশের শাসক ছিলেন।
এবং ফিরোজ শাহ তুগলক, তিনিও তুগলক বংশের শাসক ছিলেন। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, রুকউদ্দিন তুগলক। এখানে সঠিক উত্তর, তিনি তুগলক বংশের শাসক ছিলেন না। পরবর্তী প্রশ্ন, তুগলক রাজবংশের শাসকদের সঠিক কালক্রম কোনটি, যারা 1320 থেকে 1414 সাল পর্যন্ত দিল্লির শাসক ছিলেন? তুগলক বংশ। তো এখানে সঠিক উত্তর হবে, দেখো তুগলক বংশে প্রথম সালজনী কে কে ছিল না, প্রথমে ছিল গিয়াসউদ্দিন তুগলক, তারপরে বসেন মোহাম্মদ তুগলক এবং তারপর আসে ফিরোজ শাহ তুগলক। তো এখানে দেখো সঠিক উত্তর অপশন সি, অপশন সি এখানে সঠিক উত্তর। প্রথম গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক এবং ফিরোজ শাহ তুগলক। পরবর্তী প্রশ্ন, আলাউদ্দিন খলজির নিম্নোক্ত রাজ্য জয়গুলি সময়ক্রম অনুযায়ী সাজানোর কথা বলা হয়েছে। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, এখানে সঠিক উত্তর। প্রথম গুজরাট, তারপরে আসে রণথম্বর এবং তারপর চিতোর এবং সর্বশেষ অপশন 3 ওরঙ্গল। পরবর্তী প্রশ্ন, ভারতের ইতিহাস প্রসঙ্গে নিচের বিবৃতিগুলির বিচার করো। তো এখানের মধ্যে কোনগুলি সঠিক এবং কোনগুলি ঠিক সেগুলো আমাদের বের করতে হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, এখানে সঠিক উত্তর শুধুমাত্র 2, মানে আলাউদ্দিন খলজি তার রাজত্বকালে একবার মোগল হামলাকারী দল যেটা দিল্লি পর্যন্ত অগ্রসর হয় এবং শহরটি অবরোধ করে। পরবর্তী প্রশ্ন, ভারতের ইতিহাসে কারা কুলাহদরন নামে পরিচিত? কুলাহদরন নামে পরিচিত ভারতের ইতিহাসে কারা? তো এখানে সঠিক উত্তর সৈয়দগণ, অপশন ডি এখানে সঠিক উত্তর। নেক্সট, এখানেও দিল্লি সুলতান বংশগুলির শাসনকালের সঠিক পর্যায়ক্রম গুলি বলা হয়েছে, কালক্রম অনুযায়ী সাজানোর কথা বলা হয়েছে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, প্রথম ইলবাড়ি তুর্কি, তারপর খিলজি, তারপর তুগলক, তারপর লোদি। প্রথমে তুর্কি আছে, তারপর খলজি বংশ, তারপর তুগলক, তারপর লোদি। পরবর্তী প্রশ্ন, দিল্লির কোন সুলতানের আমলে সীমানা সর্বাধিক বিস্তার লাভ করেছিল? দিল্লির কোন সুলতানের আমলে সীমানা সর্বাধিক বিস্তার লাভ করেছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, মোহাম্মদ বিন তুগলক। অপশন এ, মোহাম্মদ বিন তুগলক তার সময়কালে এই সুলতান আমলে তাদের সীমানা সর্বাধিক বিস্তার লাভ করে। পরবর্তী প্রশ্ন, কার আমলে গোলকোন্ডা দুর্গ নির্মিত হয়? কার আমলে গোলকোন্ডা দুর্গ নির্মিত হয়? এখানে সঠিক উত্তর অপশন বি, কুতুব শাহী রাজবংশ। কুতুব শাহী রাজবংশের আমলে গোলকোন্ডা দুর্গ নির্মিত হয়। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণদেব রায় কোন রাজবংশের রাজা ছিলেন? কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন? সঠিক উত্তর অপশন এ, তোলু। ইনি তোলু বংশের রাজা ছিলেন। রুদ্রমা দেবী ভারতের কোন রাজবংশের রাজা ছিলেন? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে কাকাটিয়া রাজবংশের তিনি রানী ছিলেন। পরের প্রশ্ন, একটি দুর্গ সম্পর্কে নিম্নের বিবৃতিগুলি বিবেচনা করো। উপরের বিবৃতিগুলির মধ্যে কোনটি? আচ্ছা, তো এখানে সঠিক উত্তর, দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, গোলকুন্ডা এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বিদর দুর্গ অবস্থিত? বিদর দুর্গ কোথায় অবস্থিত ভারতের? এখানে সঠিক উত্তর
কর্ণাটকে এই দুর্গ অবস্থিত। পরের প্রশ্ন, দুই ভাই হরিহর এবং বুক্কা কোন রাজত্বকাল প্রতিষ্ঠা করেছিলেন? দুই ভাই হরিহর ও বুক্কা কোন রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর এখানে অপশন বি, বিজয়নগর। পরবর্তী প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন ব্রিটিশ অফিসার হাম্পির ধ্বংসাবশেষ প্রকাশ্যে আনেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন ব্রিটিশ অফিসার হাম্পির ধ্বংসাবশেষ প্রকাশ্যে আনেন? এখানে সঠিক উত্তর অপশন এ, কর্নেল কোলিন ম্যাকেঞ্জি। নেক্সট, কৃষ্ণদেব রায় রাজ্য রাজনীতির বিষয়ে তেলুগু ভাষায় নিচের কোন বইটি রচনা করেন? সঠিক উত্তর আমুক্তমালোদ্যা, অপশন এ এখানে সঠিক উত্তর। নেক্সট, পর্তুগিজ লেখক নুনিজের মতে বিজয়নগর সাম্রাজ্যে মহিলারা নিম্নের কোন বিষয়ে পারদর্শী ছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। দেখো সমস্ত অপশানগুলো অপশন ডি এর মধ্যে রয়েছে। তো এখানকার মহিলারা কুস্তিতে, জ্যোতির্বিদ্যায়, ভবিষ্যৎবাণী এবং হিসেব নিকাশে সবেই পারদর্শী ছিল। পরের প্রশ্ন, আমুক্তমালোদ্যা রচয়িতা কে? এখনই দেখলাম আমরা আমুক্তমালোদ্যা রচয়িতা হচ্ছে কৃষ্ণদেব রায়। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। পরবর্তী প্রশ্ন, বাদশাহ মোহাম্মদ আলী শাহের সমাধিসৌধ হলো গোল গুম্বজ, এটি কোন স্থানের অংশ? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, বিজাপুর। পরবর্তী প্রশ্ন, মুঘল আমলে গুজরাটের ড্যাশ পাশ্চাত্যের বাণিজ্য কেন্দ্র ছিল? মুঘল আমলে গুজরাটের কি পাশ্চাত্যের বাণিজ্য কেন্দ্র ছিল? তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে সুরাট ছিল বাণিজ্য কেন্দ্র। পরবর্তী প্রশ্ন, ললিতাদিত্য মুক্তপিরা কোন রাজ্যের সম্রাট ছিলেন? ললিতাদিত্য মুক্তপিরা কোন রাজ্যের সম্রাট ছিলেন? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, কাশ্মীরের তিনি সম্রাট ছিলেন। পরের প্রশ্ন, এপ্রিল 2021 অনুসারে ভারতের বৃহত্তম গম্বুজ কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, গোল গম্বুজ এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভেট্টি বলতে কি বোঝায়? এখানে সঠিক উত্তর অপশন ডি, জোরপূর্বক দিনমজুরের উপর কর। জোরপূর্বক দিনমজুরের উপর কর হচ্ছে ভেট্টি, অর্থাৎ ভেট্টি হচ্ছে এক প্রকার কর। পরবর্তী প্রশ্ন, কোন মুসলিম সেনানায়ক ত্রয়োদশ শতকে বঙ্গদেশ জয় করেন? কোন মুসলিম সেনানায়ক ত্রয়োদশ শতকে বঙ্গদেশ জয় করেন? এখানে সঠিক উত্তর অপশন বি, ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজি এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন সুলতান সার্কি বংশ রাজত্ব করেন? কোন সুলতান সার্কি বংশ রাজত্ব করেন? তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি, জৌনপুর এখানে হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ আদিল শাহের সমাধি গোল গুম্বজ কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, বিজাপুরে এই গোল গম্বুজ অবস্থিত। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ আদিল শাহের সমাধি, তো এটা তো দেখলে যে বিজাপুরে অবস্থিত। পরের প্রশ্ন, 1305 খ্রিস্টাব্দে আমরোহার যুদ্ধে দিল্লির সুলতান কাকে পরাজিত করেছিলেন? 1305 খ্রিস্টাব্দে আমরোহার যুদ্ধে দিল্লির সুলতান কাকে পরাজিত করেছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি, মোহলি সৈন্যকে। পরবর্তী প্রশ্ন, অন্ধকবি ড্যাশ তার সুরসাগর সংকলনে ভগবান কৃষ্ণের জয়গান গেয়েছেন? এখানে সঠিক উত্তর হবে
অপশন এ সুরদাস, অন্ধকবি সুরদাস তার সুরসাগর সংকলনে ভগবান শ্রীকৃষ্ণের জয়গান গেয়েছেন। পরের প্রশ্ন, দাসবোধের মধ্যে নিম্নের কোন ব্যক্তির উপদেশমূলক বাক্য রয়েছে? দাসবোধ এর মধ্যে নিম্নের কোন ব্যক্তির উপদেশমূলক বাক্য রয়েছে? সঠিক উত্তর সমর্থ রামদাস, অপশন ডি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বিশিষ্টাদ্বৈত সিদ্ধান্ত কে প্রতিষ্ঠা করেছিলেন? বিশিষ্টাদ্বৈত সিদ্ধান্ত কে প্রতিষ্ঠা করেছিলেন? এখানে সঠিক উত্তর অপশন বি রামানুজাচার্য। পরের প্রশ্ন, গুরু নানক কোথায় জন্মগ্রহণ করেন? গুরু নানক কোথায় জন্মগ্রহণ করেন? এখানে সঠিক উত্তর অপশন বি তালবন্দি। গুরু নানক এই তালবন্দিতে জন্মগ্রহণ করেন। সঠিক। পরের প্রশ্ন, গুরু নানক কোন সালে জন্মগ্রহণ করেন? গুরু নানক কোন সালে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর অপশন সি 1469 সালে তিনি জন্মগ্রহণ করেন তালবন্দি অঞ্চলে। পরবর্তী প্রশ্ন, সুফি ঐতিহ্যের পরিপ্রেক্ষিতে সাম শব্দের অর্থ কী? সুফি ঐতিহ্যের পরিপ্রেক্ষিতে সাম শব্দের অর্থ কী? সঠিক উত্তর হচ্ছে পবিত্র গীতা পাঠ, অপশন এ এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, হাফেজ কোন শতাব্দীর কবি ছিলেন, যার কাব্যগ্রন্থ দিওয়ান ই হাফিজ নামে পরিচিত? হাফেজ কোন শতাব্দীর কবি ছিলেন? তো এই ক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ চতুর্দশ শতাব্দীর তিনি কবি ছিলেন। পরবর্তী প্রশ্ন, তুলসীদাস রচিত রামচরিতমানসের মুদ্রিত সংকলন 1810 সালে প্রথম কোথায় প্রকাশিত হয়? সঠিক উত্তর অপশন বি কলকাতাতে এটি প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন, মালফুজত সাহিত্য হলো এই অপশনগুলির মধ্যে কোনটি? এখানে সঠিক উত্তর অপশন সি সুফি আদেশে জীবনীমূলক অভিধান। মালফুজত হচ্ছে সুফি আদেশে জীবনীমূলক অভিধান। পরের প্রশ্ন, বিখ্যাত বৈষ্ণব সন্ত ও সংস্কারক মহাপুরুষ শঙ্কর দেব কোন নৃত্য শৈলী উদ্ভাবন করেন? এখানে সঠিক উত্তর অপশন সি শাস্ত্রীয় হবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, জেনারেল ডায়ার কত সালে সামরিক আইনের সময় আদেশ গ্রহণ করেন? জেনারেল ডায়ার কত সালে সামরিক আইনের সময় আদেশ গ্রহণ করেন? সঠিক উত্তর অপশন সি 1919 খ্রিস্টাব্দে। 1919 সালে তিনি সামরিক আইনের সময় আদেশ গ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন, কত সালে শের খান হুমায়ুনকে চৌসাথে পরাজিত করেন? শের খান হুমায়ুনকে চৌসাথে পরাজিত করেন। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1539 সালে। পরের প্রশ্ন, কত সালে বাবর ইব্রাহিম লোদিকে পানিপথে পরাস্ত করেন? কত সালে বাবর ইব্রাহিম লোদিকে পানিপথে পরাস্ত করেন? তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি 1526 খ্রিস্টাব্দে, যেটা পানিপথে প্রথম যুদ্ধ। পরবর্তী প্রশ্ন, শেরশাহ সুরি ও হুমায়ুনের মধ্যে কত সালে কনৌজের যুদ্ধ গঠিত হয়? শেরশাহ সুরি ও হুমায়ুনের মধ্যে কত সালে কনৌজের যুদ্ধ গঠিত হয়? এখানে সঠিক উত্তর অপশন ডি 1540 খ্রিস্টাব্দে, 1540 সালে। পরের প্রশ্ন, কত সালে পানিপথে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে? কত সালে বাবর পানিপথে ইব্রাহিম লোদিকে পরাস্ত করেন? সঠিক উত্তর 1526 সালে। লাহোরের বাদশাহী মসজিদ কে নির্মাণ করেন? লাহোরের বাদশাহী মসজিদ কে নির্মাণ করেন? এখানে সঠিক উত্তর অপশন বি ঔরঙ্গজেব এখানে সঠিক উত্তর। পানিপথের দ্বিতীয় যুদ্ধে বৈরাম খাঁ কাকে পরাজিত করেন? পানিপথের দ্বিতীয় যুদ্ধে
বৈরাম খাঁ কাকে পরাজিত করেন? তো এক্ষেত্রে সঠিক উত্তর হিমু। 1556 খ্রিস্টাব্দে পানিপথে দ্বিতীয় যুদ্ধ হয়। মুঘল আমলে আকবরের সময়কালে রাজস্ব ব্যবস্থাকে কি বলা হতো? মুঘল আমলে আকবরের সময়কালে রাজস্ব ব্যবস্থাকে কি বলা হতো? সঠিক উত্তর অপশন বি, জাবতি বলা হতো। পরবর্তী প্রশ্ন, দিল্লি লালকেল্লা কে নির্মাণ করেন? দিল্লি লালকেল্লা কে নির্মাণ করেন? শাহজাহান এই দিল্লি লালকেল্লা নির্মাণ করেন। অপশন ডি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নের কে মল্লিকা ই গজল নামে পরিচিত? মল্লিকা ই গজল নামে কে পরিচিত? সঠিক উত্তর অপশন এ, বেগম আক্তার। বেগম আক্তার ইনি মল্লিকা ই গজল নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, কোন নদীর তীরে অষ্টাদশ শতাব্দীতে আহিল্যা দুর্গ নির্মাণ করা হয়? আহিল্যা দুর্গ কোন নদীর তীরে অবস্থিত? তো এই ক্ষেত্রে সঠিক উত্তর নর্মদা নদীর তীরে এটি অবস্থিত। পরের প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, ওয়াজিদ আলী শাহের পৃষ্ঠপোষকতার 19 শতক স্বর্ণযুগ দেখে তিনি কোথাকার শেষ নবাব ছিলেন? এখানে সঠিক উত্তর অপশন সি, আওয়াধ। আওয়াধের তিনি শেষ নবাব ছিলেন, ওয়াজিদ আলী শাহ। পরের প্রশ্ন, যারা নিজেদের সন্তানদের স্কুলে পাঠাতেন না তাদের কাছ থেকে ছত্রপতি শিবাজী কত টাকা মাসিক ফাইন নিতেন? তো এখানে সঠিক উত্তর অপশন এ, 1 পয়সা। পরের প্রশ্ন, 1671 খ্রিস্টাব্দে সরাইঘাটের যুদ্ধে আসাম আর্মি মুঘল আর্মিদের পরাজিত করেছিলেন। আসাম আর্মির প্রধান কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, লচিত বরফুকান। পরবর্তী প্রশ্ন, কোন মারাঠা নেতার মৃত্যুর পর বলা হয়েছিল যে মারাঠা থেকে সমস্ত জ্ঞান বিদায় নিল? মারাঠা থেকে সমস্ত জ্ঞান বিদায় নিল, এটি কোন মারাঠা নেতার মৃত্যুর পর বলা হয়েছিল? তো এই ক্ষেত্রে মনে রাখবে সঠিক উত্তর অপশন সি, নানা ফড়নবিস। পরবর্তী প্রশ্ন, কি কারণে মুঘল ও রাজপুতদের মধ্যে সম্পর্কের ভাঙন ধরে? কি কারণে মুঘল ও রাজপুতদের মধ্যে সম্পর্কে ভাঙন ধরে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, মারওয়ারাজ যশবন্ত সিং এর মৃত্যুর উত্তরাধিকারী জনিত সমস্যা। নেক্সট, পরের প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের সময় ভারতের মুঘল সম্রাট কে ছিলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের সময় ভারতের মুঘল সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর এখানে সঠিক উত্তর হবে আকবর। পরবর্তী প্রশ্ন, চাঁদ বিবি দক্ষিণাত্যে কোন সুলতানির শাসক ছিলেন? চাঁদ বিবি দক্ষিণাত্যে কোন সুলতানির শাসক ছিলেন? এখানে সঠিক উত্তর অপশন সি, আহমেদনগর। পরের প্রশ্ন, সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিম্নলিখিত কোন কারখানা বা কারখানাগুলি এখানে ছিল? তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, কেবল ব্রোচ এই কারখানাই এখানে ছিল। নেক্সট, পরবর্তী প্রশ্ন, নিম্নের বিবৃতিগুলি নির্বাচন করো। তো এই যে স্টেটমেন্টগুলির মধ্যে কোনটি সঠিক? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ 1 নম্বর এবং 3 নম্বর, এটা স্টেটমেন্টগুলো ট্রু। পরবর্তী প্রশ্ন, মুঘল সম্রাট কর্তৃক পরিকল্পিত প্রথম শহর কোনটি? মুঘল সম্রাট কর্তৃক পরিকল্পিত প্রথম শহর কোনটি? এখানে সঠিক উত্তর অপশন এ, ফতেপুর সিক্রি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বিখ্যাত হাজি আলী দরগাটি কোন শহরে অবস্থিত? বিখ্যাত হাজি আলী দরগাটি কোন শহরে অবস্থিত? এখানে সঠিক উত্তর অপশন সি, মুম্বাই শহরে এটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নিচের কোন মুঘল স্থাপত্য ঔরঙ্গজেবের আমলে নির্মিত হয়? নিচের কোন মুঘল স্থাপত্য ঔরঙ্গজেবের আমলে নির্মিত হয়? এখানে সঠিক উত্তর অপশন এ, মতি মসজিদ, যেটা দিল্লিতে। পরবর্তী প্রশ্ন, কোয়াবাত উল ইসলাম মসজিদ ও আড়াই দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত?
এখানে সঠিক উত্তর দিল্লি ও আজমের। দিল্লি ও আজমের। কাবাত উল ইসলাম এটি দিল্লিতে অবস্থিত এবং আড়াই দিন কা ঝোপড়া এটি আজমেরে অবস্থিত। নেক্সট, এখানে ম্যাচিং আছে। তো দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ এই সুলতানি গার্হি এটি ইলতুৎমিশ ছিলেন। এবং অপশন বি, বিতে আছে দেখো লালমহল বলবন এবং জামাতখানা মসজিদ কে নির্মাণ করেন? আলাউদ্দিন খিলজি। এবং আড়াই দিন কা ঝোপড়া কুতুবউদ্দিন আইবক। পরবর্তী প্রশ্ন, নিম্নের কে চিন্তামণি ভক্তর সংস্কৃত গ্রন্থ সুকা সাপ্তানির ফার্সিতে অনুবাদ করেন এবং নাম দেন তুতিনামা? সুকা সাপ্তানির ফার্সিতে অনুবাদ করেন এবং নাম দেন তুতিনামা। কে নিম্নলিখিত মধ্যে কে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, খাজা জিয়াউদ্দিন নাকসাবি। খাজা জিয়াউদ্দিন নাকসাবি। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাট বা রাজপুরুষ উপনিষদের ফার্সি অনুবাদ করেন? কোন মুঘল সম্রাট উপনিষদের ফার্সি ভাষায় অনুবাদ করেন? এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি, দারা শুকো। দারা শুকো তিনি উপনিষদের ফার্সি অনুবাদ করেন। পরের প্রশ্ন, কে হুমায়ুননামা রচয়িতা ছিলেন? হুমায়ুননামা কার রচনা? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গুলবদন বেগম। গুলবদন বেগমের রচনা হচ্ছে যে হুমায়ুননামা। পরবর্তী প্রশ্ন, কে দিল্লিতে 1558 খ্রিস্টাব্দে হুমায়ুনের সমাধিসৌধ নির্মাণ করেন? কে দিল্লিতে 1558 খ্রিস্টাব্দে হুমায়ুনের সমাধিসৌধ নির্মাণ করেন? সঠিক উত্তর অপশন সি, হাজি বেগম। হাজি বেগম অপশন সি এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 200, নিচের কোন শব্দটি মুঘল যুগে ইন্দো ফার্সি ক্ষেত্রে ব্যবহৃত হতো? নিচের কোন শব্দটি মুঘল যুগে ইন্দো ফার্সি ক্ষেত্রে ব্যবহৃত হতো? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, মুজারিয়ান। মুজারিয়ান এখানে সঠিক উত্তর। তো দেখো এখনো অবধি আমরা 200টা প্রশ্ন আমরা কমপ্লিট করলাম। তো আর বাকি যতগুলো প্রশ্ন আছে, বাকি 200টা বা 250টা আমরা নেক্সট ভিডিওতে এটা কমপ্লিট করে দেবো। তো ক্লাসগুলো তোমরা অবশ্যই শেষ অবধি দেখো। তো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এখানে এবং খুবই বাছাই করা কোশ্চেনগুলোই রয়েছে। তো ক্লাস আজকে অবধি এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।